জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। থাম্বনেল থেকে আশা করছি তোমরা বুঝে গেছো যে আজকের ক্রিয়াটা কি। হ্যাঁ, বশীকরণের চালান ক্রিয়া। তোমাদের রিকোয়েস্টের ভিডিও, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে গুরুদেব বশীকরণে একটি চালান ক্রিয়া দিন, যে চালান ক্রিয়া দূর থেকে করা যাবে বা খুব দ্রুত সফল হতে পারবো। তাই তোমাদের রিকোয়েস্টের এই ক্রিয়া আজকে দিচ্ছি। খুব মন দিয়ে শোনো, খুব পাওয়ারফুল একটি ক্রিয়া। কি দিয়ে করবো এই ক্রিয়াটি? একটি পাতিলেবু আর ভালোবাসা মানুষের ছবি দিয়ে। এই যে পাতিলেবু তন্ত্রের একটা বিশাল বড় জিনিস বা খুব ক্ষমতাশীল জিনিস। পাতিলেবু দিয়ে তন্ত্রের বিভিন্ন ধরনের কালা জাদু বা টানাপোড়েন করা যায়। সেই ক্ষমতাশীল জিনিস পাতিলেবু দিয়েই আজকে আমাদের চালান ক্রিয়া। যে চালান ক্রিয়াটা আমরা শিখব এবং কিভাবে প্রয়োগ করব সেটা অবশ্যই জানবো। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু-বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। একটা সুন্দর সম্পর্ক কি কারণে নষ্ট হয়ে যায় জানো? প্রথম হচ্ছে থার্ড পার্সন, ইগো, অবহেলা, অনলাইনে থাকার সত্ত্বেও মেসেজে অ্যান্সার না দেওয়া, বিশ্বাস। এইসব কিছু কারণের জন্য এক একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তা বলে কি জীবনটাকে থামিয়ে রাখবে? না, লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। সময় কারোরই 12 মাস খারাপ যায় না। আজ সময় হয়তো তোমার খারাপ যাচ্ছে, কাল হয়তো আবার তোমার ভালো সময় আসবে। যে মানুষটা তোমাকে ঠকিয়ে চলে গেল, যে মানুষটা তোমাকে বুঝতে দিল না যে তোমাকে সে ঠকাবে, যাকে তুমি তোমার নিজের থেকে বেশি ভালোবেসেছিলে, যাকে তুমি অন্ধের মতন বিশ্বাস করেছিলে, যার হাত ধরে সারা জীবন কাটিয়ে দেবার চেষ্টা করেছিলে, সেই মানুষটা যে ঠকিয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে পারি না। কিন্তু এরকমই হচ্ছে। দীর্ঘদিন থাকার পর, সেটা বিবাহিত জীবনের আগে বলো, অর্থাৎ প্রেমজ জীবনে বলো বা দাম্পত্য জীবনে বলো, দীর্ঘদিন থাকার পর, একসাথে থাকার পর, একসাথে পথ চলার পর হঠাৎ করে দেখা যাচ্ছে হয় নিজেদের মধ্যখানে একটা কোনো থার্ড পার্সন ঢুকে গেছে, আর তা নাহলে কি হচ্ছে, আস্তে আস্তে বিশ্বাস হারিয়ে যাচ্ছে, ইগো তৈরি হচ্ছে, অবহেলা তৈরি হচ্ছে। সেই থেকে আস্তে আস্তে সুন্দর একটা সম্পর্ক, মিষ্টি ফুলের মতন একটা সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আর তখন আমরা কি হয়ে পড়ি? বারবার একটাই কথা বলি, তখন দিশাহীন হয়ে পড়ি, লক্ষ্যটাকে স্থির রাখতে পারি না। আমরা নিজেরা জানি যে তাকে ছাড়া বাঁচতে পারবো না। সে যদি কোনো ভুলও করে থাকে তখন আমরা তাকে ক্ষমাও করে দিই, তবু সে ফেরত আসতে চায় না, তবু সে আবার আগের মতন করে আপন করে নিতে চায় না। তাই আমাদের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, তাকে যদি ফিরিয়ে আনতে হবে। আর তার জন্যই আজকে এই ক্রিয়া আমি তোমাদেরকে দিচ্ছি, দূর থেকে চালান ক্রিয়া। যদি তোমায় ছেড়ে সে চলে গিয়েও থাকে, যদি কারোর হাত ধরে পালিয়ে গিয়েও থাকে, বা ফ্যামিলির কোনো প্ল্যানে সে যদি তোমায় ছেড়ে দিয়ে থাকে, যে কোনো কারণ, যে কোনো ইস্যু, হোয়াট এভার, সেটা কোনো ফ্যাক্ট নয়, যে কোনো ইস্যুতেই যদি তোমায় ছেড়ে দিয়ে চলে গিয়ে থাকে, ইনস্ট্যান্ট, হয়তো একদিনের মধ্যেও এই ক্রিয়াটা কাজ করতে পারে। ঠিক যেভাবে বলছি সেইভাবে করো, কয়েক ঘন্টার মধ্যেও রেজাল্ট পেতে পারো। আবার কেউ 2 দিনেও পেতে পারো, 3 দিনেও পেতে পারো। বাট এই ক্রিয়াটি আমি যাদের যাদের দিয়েছি, কেউ একদিনেও পেয়ে গেছে, কেউ আবার হয়তো 1 ঘন্টার মধ্যেও যোগাযোগ করতে পেরে গেছে। অর্থাৎ যোগাযোগটা তোমার সাথে খুব দ্রুত সে করে ফেলবে, সে যেখানেই যাক না কেন। দীর্ঘদিনের কথা বলা বন্ধ, সেই মানুষটাও তোমার সাথে যোগাযোগ করে ফেলবে। কি করতে হবে? পাতিলেবু দিয়ে চালান ক্রিয়া। এবারে শিখবো সরাসরি কিভাবে আমরা এই ক্রিয়াটি করব। আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা আমলকির মধ্যে দেখাচ্ছি। আমার কাছে এই মুহূর্তে পাতিলেবু নেই বলে, যেহেতু একই ধরনের দেখতে বা একই ধরনের সাইজ, সেই জন্য আমি তোমাদেরকে এটা দিয়ে বোঝাচ্ছি। এই যে পাতিলেবুটা, এই পাতিলেবুটাকে ধরলাম, এই মাঝ বরাবর কাটবো। ঠিক আছে? এই যে মাঝ বরাবর এরকম ভাবে কাটলাম। দেখো, এই যে বোটাগুলো রয়েছে কিন্তু এদিকে, ঠিক আছে, এরকম ধরে এই যে কাটছি, মাঝ বরাবর কাটছি, 75% কাটবো কি 80% কাটবো, 20% জুড়ে থাকবে। মানে 2 খণ্ড হওয়ার আগে 20% জুড়ে থাকবে। তার মধ্যে কি করব? তোমার ফটো আর তোমার ভালোবাসার মানুষের ফটো, দুজনের ফটো। এই দুটো যদি মুখ হয়, এই ফটোর মুখ মানে সামনের দিক, এই হচ্ছে ফটোর পেছন দিক। এটাও একটা ফটোর সামনের দিক, এটা পেছন দিক। এটা তোমার ধরো ভালোবাসা মানুষের ফটো, এটা তোমার ফটো। এই দুটো মুখ এরকম ভাবে জুড়ে দেবো। জোড়ার আগে কি করব? এই দুটো মুখের মধ্যেখানে একটু সিঁদুর, একটু মধু
দিয়ে এই দুটো ফটো এইভাবে জুড়ে ওই যে পাতিলেবুটা হাফ হাফ করেছি তার মধ্যে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে কি করব, লেবুটাকে জুড়বো, মানে এরকম চিপে দিলাম। এবারে যে লেবুর যে দুই মাথা, এই যে দুই মাথা, সেখানে একটা কিছু দিয়ে ফুটো করে দুটো ফুল সমেত লবঙ্গ, দুটো ফুল সমেত লবঙ্গ লাগিয়ে দেবো। দুধ পান্তে দুটো ফুল সমেত লবঙ্গ লাগিয়ে দিয়ে একটা লাল চেলি কাপড়ে, লাল চেলি কাপড়ে এই লেবুটাকে মুড়ে বাড়ির ঈশান কোণে, বাড়ির ঈশান কোণে পুঁতে দিয়ে চলে এসে, পুঁতে দেওয়ার পর পেছন ঘুরে তাকাবে না। আর যদি পারো পুঁতে দিয়ে, যদি ছেলেরা হও তাহলে 3বার লাথি মারবে, আর যদি মহিলারা হও 3বার বাঁ পা দিয়ে লাথি মারবে, ছেলেরা হলে ডান পা দিয়ে লাথি মারবে। বিনা মন্ত্রে এই ক্রিয়াটা খুব শক্তিশালী একটি ক্রিয়া, ইনস্ট্যান্ট হাতে নাতে ফল পাবে। কে কেমন ফল পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ওখান থেকে কথা হবে। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই সরাসরি ফোন করে জেনে নিও, না জেনে না বুঝে করবে না, আর কারোর ক্ষতি করার জন্য করবে না। সবাই ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিও। জয় মা তারা, জয় গুরু।